সবজি দিয়ে সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল রেসিপি। নতুন রাঁধুনিদের জন্য খুব সহজে এই তরকারিটি কিভাবে রান্না করা যায় আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আজফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝোল কিভাবে খুব সহজে সবজি দিয়ে রান্না করা যায়। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি বড় সাইজের ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। এই ট্যাংরা মাছগুলোকে অনেকে গুলশা মাছও বলে থাকে, যেহেতু অনেক মোটা এবং ট্যাংরা মাছের মতোই দেখতে। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চাইলে লবণ দিয়েও পরিষ্কার করতে পারেন। সবজি হিসাবে নিয়েছি বেগুন, পটল, কচুরমুখী, পেঁয়াজ। সবজিগুলোকে কেটে ছোট ছোট করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা কতটুকু সবজি রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী সবজি কেটে নেবেন। চুলায় একটি প্যান চড়িয়ে নিয়েছি। এই প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল গরম করার পর এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন একটু যখন ভাজা হয়ে আসবে তখন এখানে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ বাকি মশলাগুলো। পেঁয়াজ এবং রসুন যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে একে একে দিয়ে দিব লবণ। 1 চামচ পরিমাণ বা 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া 1/2 চা চামচ। এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে, তবে মশলাটা যেন পুড়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং ওখানে দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আমি যে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছি এই মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু নরম মাছ, খুব সাবধানে মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে। মাছগুলোকে দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যখন মাছের ভিতরে মশলাটা ঢুকে যাবে তখন এই মাছগুলোকে আমি তুলে নিব একটি চামচের সাহায্যে। মাছগুলোকে তুলে অন্য একটি বাটিতে বা প্লেটে তুলে নিতে হবে। আর যে অবশিষ্ট ঝোল আছে এই মশলাযুক্ত ঝোলের মধ্যে আমি যে সবজিগুলো কেটে পরিষ্কার করে রেখেছি এই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় লেগে না যায়। যখন সবজির মধ্যে মশলাটা ঢুকে যাবে এবং ভালো মতো কষানো হয়ে যাবে, এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিতে হবে। চাইলে আপনারা গরম পানি দিতে পারেন, তাহলে ভালো হয়। এখানে আমি 2 থেকে 3 গ্লাসের মতো পানি দিয়ে নিয়েছি যেন সেদ্ধ হয় এবং বাকিটা ঝোল হিসেবে খাওয়া যায়। এভাবে হাই হিটে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি যেই মাছগুলো তুলে রেখেছিলাম এই মাছগুলো এখানে দিয়ে দিব। আর খুব সাবধানে দিতে হবে, এই নরম মাছ, ছোট মাছ। দেওয়ার পর আস্তে আস্তে মাছগুলোকে ছড়িয়ে দিতে হবে যেন ঝোলের মধ্যে এবং তরকারির মধ্যে মিশে যায়। আর উপরে আমরা ছড়িয়ে দিতে পারি টমেটো বা ধনেপাতা কুচি। আজকে আমি অন্য কোনো কিছু ব্যবহার করছি না। এভাবে আরও 5 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর পছন্দ মতো একটি ডিশে আমরা সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল। সবজি দিয়ে এভাবে ট্যাংরা মাছের স্বাস্থ্যকর ঝোল তৈরি করে দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে। স্বাস্থ্যের জন্য উপকারী, শিশু বা বৃদ্ধ সবার জন্যই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আজফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।